আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলোক প্রতিফলন অধ্যায়ের যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো নিয়ে আমরা একটু হালকা আলোচনা করব এবং কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় এবং কোনটার একক, এগুলো আমরা জানবো। একটু দেখো, আর এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ইজি। তাহলে আমরা সূত্রে যদি চলে যাই, 1 নম্বরে যে সূত্রটা পাইছিলাম আমরা সেটা জানি f সমান r/2। আমি কিন্তু এটা বলে দিচ্ছি এটা কিভাবে হয়েছিল, ঠিক আছে। 2 নম্বরে যে সূত্রটা সেটা হচ্ছে 1/v প্লাস 1/u ডিভাইডেড 1/f, ঠিক আছে। 3 নম্বরে যে সূত্রটা আমরা পাচ্ছি এইটা হচ্ছে আমাদের m উপরে v ডিভাইডেড u। 4 নম্বরের সূত্র m ডিভাইডেড উপরে হচ্ছে li lo, অনেকে l প্রাইম l লেখে, চলবে, তাও সমস্যা নেই। li, l তে লেন্থ, i তে হচ্ছে ইমেজ, ইমেজ মানে হচ্ছে প্রতিছবি, l তে লেন্থ, o তে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে লক্ষ্যবস্তু, আর m তে হচ্ছে ম্যাগনিফিকেশন। আমি বিবর্ধন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, বা আলোচনা করে কমপ্লিট করে দেবো। এখানে আমরা 4টে সূত্র দেখতে পাচ্ছি। এই 4টে সূত্র দিয়ে আমরা এখানে অবতল দর্পণে বা উত্তল দর্পণে আমাদের গাণিতিক অংশগুলো আমরা করতে পারবো। এই সূত্রটাকে আমরা একটা জিনিসে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে যদি এটা অবতল দর্পণ উদ্দীপক হয়, সেই বিম্বটা যদি 1 থেকে 4 এর মধ্যে হয়, তাহলে এই সূত্রটাকে আমরা ব্যবহার করব কি, -v/q, আমরা মডুলাস ইউজ করে ধনাত্মকে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আর এইটাও তাই হবে, যদি সেটা অবতল দর্পণ হয় m সমান লিখতে পারি -li/lo, ওকে। বা আমরা এটাকে মডুলাস ইউজ করতে পারবো কখন, যখন আমাদের এইগুলা আমাদের প্লাস মাইনাস ইউজ হবে, সেটা যদি আমাদের চিত্রটা 1 থেকে কতর মধ্যে হয়, 4 এর মধ্যে হয়, 1 থেকে 4, তাহলে আমরা সৎ বিম্বর ক্ষেত্রে এটা নেব। তাহলে আমরা f তে কিন্তু সবাই জানি কি, ফোকাস দূরত্ব, যেটাকে যার একক হচ্ছে সেন্টিমিটার, আমরা সেটা জানি যে p এবং প্রধান ফোকাস থেকে যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। আর তে আমরা সবাই জানি বক্রতার ব্যাসার্ধ, যার একক সেন্টিমিটার, ওকে। এবং আমরা ইউতে কি জানি, ভিতে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, যার একক সেন্টিমিটার। ইউতে লক্ষ্যবস্তুর দূরত্ব, যার একক আমরা কি জানি, সেন্টিমিটার। এবং আমরা m তে যেটা জানি সেটা হলো বিবর্ধন বা রৈখিক বিবর্ধন, যার কোনো একক নেই। এটা কেন একক নেই, এটা খ নম্বরে আসে, আমরা বলবো। আর আমাদের কি আছে এখানে, li, এটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, যার একক সেন্টিমিটার অথবা মিটার। lo, এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, যার একক জানি আমরা সেন্টিমিটার। এখন এই জায়গায় এই জিনিসগুলো আমরা কিন্তু ভালো করে জেনে রাখবো, ঠিক আছে। এখন এগুলো দিয়ে ম্যাথ কেমন হবে, কিভাবে ম্যাথ করলে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলোকে কমপ্লিট করতে পারবো, সেটা নিয়ে আমি অনেক লেন্দি একটা ভিডিও দেবো, যেটা প্রায় 1 ঘন্টা প্লাস। যতগুলা ম্যাথ আছে সেটা কমপ্লিট করতে, তার আগে আমি সিম্পল কিছু ম্যাথ তোমাদেরকে আমি এখানে দেখে দিচ্ছি, এটা দিয়ে কেমন করে ম্যাথ করতে হবে। যেমন তোমাকে একটা ম্যাথ দিয়ে দিল, 1 নম্বর ম্যাথ, ঠিক আছে। আমি চিত্রের মাধ্যমে ম্যাথটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা অবতল দর্পণ, ঠিক আছে, অবতল দর্পণ। এটা হচ্ছে m, এটা
হচ্ছে এম প্রাইম, এটা হচ্ছে মেরু, ঠিক আছে। এইখানে হচ্ছে প্রধান ফোকাস, এখানে হচ্ছে বক্রতার কেন্দ্র। ওকে, এখন এই জায়গায় যদি বক্রতার কেন্দ্রে যদি লক্ষ্যবস্তু রাখা হয়, তাহলে আমরা জানি যে বিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রেই পাওয়া যায়। তো এইটা যদি এখান থেকে 10 সেন্টিমিটার হয়, তোমাকে প্রশ্ন করা হইলো এখানে যে গ নম্বরে হচ্ছে এবি বস্তু, এবি লক্ষ্যবস্তু প্রতিবিম্বের দূরত্ব কত। তুমি কিভাবে করবা? তোমাকে এখানে জানতে হবে একটা জিনিস, রাফ করে নিয়ে এখানে আমাদের দর্পণ থেকে কত দূরে, 10 সেন্টিমিটার দূরে কিন্তু আমাদের লক্ষ্যবস্তু রাখছে, এটা কিন্তু লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে ইউ সমান আমরা পাচ্ছি এখানে 10 সেন্টিমিটার। যদি এটা লক্ষ্যবস্তুর দূরত্ব হয়, লক্ষ্যবস্তুর স্থান দেখছো কোথায়? আমি কিন্তু বলছি কোথায় আছে, বক্রতার কেন্দ্রে। বক্রতার কেন্দ্র থেকে কিন্তু আমরা ফোকাস দূরত্বটা বের করতে পারবো। তাহলে আমরা জানি, তাহলে বক্রতার কেন্দ্র থেকে মেরুবিন্দু দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, সেই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে 10। তাহলে এফ সমান আর ভাগ 10কে 2 দ্বারা ভাগ দিলে আমরা কত পাবো? 5 সেন্টিমিটার। ওকে, আমাদের বিম্বের দূরত্বকে কি দ্বারা? প্রতিবিম্বের দূরত্বকে ভি দ্বারা, তাহলে ভি সমান হট। তাহলে আমরা জানি 1/v প্লাস 1/u ডিভাইডেড 1/f। তাহলে আমাদের 1/v রাখতে হবে, এটা প্লাস আছে, এর সাথে মাইনাস হবে, এটা প্লাস ছিল, এটা এর সাথে মাইনাস হবে, 1/u মাইনাস 1/f। 1/v ইউ এর মানটা আমরা কত জানি? সরি, এটা হচ্ছে আমাদের আগে 1/f রাখতে হবে, 1/f মাইনাস 1/u। f এর মান আমাদের কত দেওয়া আছে? 5 মাইনাস u এর মানটা আমাদের 10। 1/v ইকুয়াল আমরা 10 পাবো লসাগু, তাহলে এখানে হচ্ছে 2 হবে, আর 2 গুণ 10, 2 মাইনাস 1। ওকে, তাহলে 1/v সমান উপরে হচ্ছে 1, নিচে হচ্ছে 10। এটা আর গুণ করলে v সমান আমরা কত পাবো? 10 সেন্টিমিটার। এখন একটা জিনিস তোমরা চিন্তা করো, আমরা 10 সেন্টিমিটার অ্যান্সারটা পাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে, দেখো বিম্বের দূরত্ব ও লক্ষ্যবস্তুর দূরত্ব কিন্তু সমান। আমরা কত নম্বর পজিশনে পাইছিলাম চিত্রতে? 3 নম্বর পজিশনে। এই পজিশনে যদি বস্তু রাখা হয়, তাহলে বিম্বের অবস্থানের কোনো পরিবর্তন হবে না, আমি শিওর। আমি একটা অঙ্ক আপাতত তোমাদেরকে দেখালাম, বাট এগুলো ইজি। আমি একটা অঙ্ক করাবো, একটা অঙ্কের মধ্যে আমি 4টে সূত্র ইউজ করব। একটা অঙ্কতে 4টা সূত্র ইউজ করব। কয়টা সূত্র? 4টা সূত্র। আমি ইচ্ছা করে এটা দিয়েই করতে পারবো। প্রশ্নটাকে যদি একটু ঘ নাম্বারে বানায় দিই, ওকে, আমি এটা দিয়ে যতগুলা সৃজনশীল আছে কমপ্লিট করে দেব। এবং সমতল ধর্মী চিত্র কেমন হয় সেটা পরবর্তী লেকচারে আমরা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।